এই তুই থাম। তুই যদি প্রাণে বাঁচতে চাস তরমুজগুলো আমাদেরকে দিয়ে দে। না না না, এই তরমুজ আমি দেবো না। তুই কি চাস তরমুজের জন্য তোকে মেরে মাথা ফাটিয়ে দেই? তোমরা এই তরমুজ নিয়ে মাথা ফাটিয়ে দেবে আমার? তুই যদি তরমুজ না দিস দরকার হয় মাথা ফাটিয়ে দেব। গ্রামে সবাই জানে আমরা দুজন তরমুজ পাগল বউ। তরমুজের জন্য আমরা সব করতে পারি এবং কি তো জানো নিতে পারি। মেয়ে ছেলে হাতে মার খেতে মানুষ খাইবে না, কি করা যায়? কি রে কি ভাবছিস তুই? প্রাণের মায়া থাকলে তরমুজ দুটো আমাদেরকে দিয়ে সুরসুর করে বাড়ি পালা। না না, মাথা ফাটা দেবে না। এই লাও তরমুজ। তোর বুদ্ধি আছে মানতে হবে। তো শুধু পাই তা দেখে নেবো। কই গো, গামছাটা দাও, কাজে যাব। এই নাও তোমার গামছা। আর হ্যাঁ, কাজ থেকে বাড়ি ফেরার সময় আমার জন্য তরমুজ নিয়ে আসবে। আমি সংসার চালাতে হিমশিম খেয়ে যাচ্ছি, আবার তোমার লেগে তরমুজ নিয়ে আসতে হবে? সংসার চলুক না চলুক আমার তাতে কোনো যায় আসে না, আমার তরমুজ চাই। আমি সংসারে চাল ডাল ছাড়া 1 টাকা বাজার খরচ করতে পারবো না, আর তরমুজ কেনার কথা তো আসবেই না। লোকের স্বামীরা তার বউকে আদর করে কত জিনিসপত্র এনে দেয়, আর আমি সামান্য তরমুজ চেয়েছি, মুখটা কেমন করছে দেখ। তোর যদি তরমুজ খাওয়ার এতই শখ, তাহলে তুই আমাকে বিয়ে করছিস কেন? যারা তরমুজ বিক্রি করে তাদেরকে বিয়ে করতে। তোমার মতো গন্ডারের সঙ্গে আমার বিয়ে লেখা ছিল, সেটা তো আগে আমি জানতাম না। এখন তো জেনে গেছিস তোর তরমুজের সঙ্গে বিয়ে হয়নি, আমি তোর লেগে তরমুজ নিয়ে আসতে পারবো না। আসলে আমার ভাগ্যই খারাপ, এই মিনসির হাতে পড়ে আমার সব সকাল আজ শেষ হয়ে গেল। সকাল রাত শেষ হয়ে গেল বললে তো আর হবে না। আমরা কি বানের জলে ভেসে এসেছি? আমাদের তরমুজ চাই, আমরা তরমুজ পাগল বউ। তোরা তরমুজ পাগল বউ, তোরা তরমুজের লেগে পাগল হয়ে যা। দরকার পড়লে আমি পাগলা গারোতে ভর্তি করে রেখে আসবো, তাও তোদের লেগে আমি তরমুজ নিয়ে আসবো না। বউকে খাওয়াতে পারবে না তো বিয়ে করতে গেছিলে কেন? একটাতে স্বাদ মেটে নিয়ে আবার দুটো বিয়ে করতে গেলে। বল বল, ভালো করে বল। খাওনের মুরদ নেই, আবার দুটো বিয়ে করে এনেছে। তরমুজ যদি না নিয়ে এসো, আমরা দুই বয়ে তোমার পা ধরে ফরফর করে ফেলে ফেলবো। আল্লাহ, আমি কি মরতে যে দুটো বিয়ে করতে গেলাম, এখন না পাচ্ছি ফেলতে, না পাচ্ছি গিলতে। তরমুজ তরমুজ আছে, তরমুজ দিল ঠান্ডা করা লাল টুকটুকে তরমুজ আছে। আর অল্প আছে, কে পাবে কে পাবে না তাড়াতাড়ি চলে এসো। লাল টুকটুকে তরমুজ আছে, দিল ঠান্ডা করা তরমুজ। ওই তরমুজালা, একটা তরমুজ দিবে? একটা কেন, আপনি চাইলে আমার হৃদয়টাই আপনাকে দিয়ে দেবো। হৃদয় পরে নিব, এখন একটা তরমুজ কাটো। তরমুজ লাল হবে তো? আমি 100% গ্যারান্টি দিচ্ছি, তোমার ঠোঁটের থেকেও আমার তরমুজ লাল হবে এবং মিষ্টি হবে।
কি আমার তোর ছোটের থেকে মিষ্টি হবে? তোমার ঠোঁটে তো স্বাদ আমি পাইনি, আমি তরমুজের স্বাদ পেয়েছি, তাই তরমুজের কথাই বলছি। তুমি বিয়ে করেছো? না। তাহলে ঠোঁট কেমন মিষ্টি তুমি কি করে বুঝলে? কখনো প্রেম করেছো? না, আমার ভাগ্যে প্রেম কখনো জুটেনি। কেউ যদি ভালোবাসে তাহলে আমি তাকে তরমুজ খাওয়াবো আর ভালোবাসবো। তরমুজ কাটবে না প্রেম শুরু করবে? দুটো একসঙ্গে হলে ডিসকাউন্ট হবে তো? একটার সঙ্গে একটা বিলকুল ফ্রি। তরমুজ এত মিষ্টি কেন? তুমি পাশে দাঁড়িয়ে আছো তো তাই। একটা তরমুজ দিচ্ছি, বাড়ি নিয়ে যাও। না না, বাড়িতে আমার সতীন আছে, নিয়ে গেলে খেতে দিবে না। তুমি থাকো, পরে কথা হবে। ঠিক আছে। না 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 না। জুই, তরমুজ খাওয়ার জন্য মনটা ছটফট করছে রে। ওকে তো তরমুজ আনতে বলেছি, এলেই খাবো। তরমুজ নিয়ে আসবে কি তার কোনো গ্যারান্টি আছে? তাও তো বলার কথা। চল দেখি, রাস্তাঘাটে কি তরমুজ নিয়ে আসছে। আমাদের তো কেড়ে খাওয়া অভ্যাস আছে। চল। কিরে, তোরা কোথায় যাচ্ছিস? তুমি তরমুজ নিয়ে আসছো তো, তাই আমরা তোমাকে এগিয়ে নিতে এসেছি, তাই না রে জুই? হ্যাঁ, তরমুজ ভারী জিনিস, তাই আমি আর বুবু তোমাকে নিতে আসলাম। বাবা, তোদের দুজনের আমার উপর দেখছি খুব দরদ উতলে পড়ছে। চল বাড়ি চল। তুমি আমাদের আদরের স্বামী না? তোরা স্বামীকে তো সবসময় আসামি বানিয়ে রাখিস। দেখ, তোদের শান্তির জন্য আমি তরমুজ কিনে এসে দিলাম। তরমুজ সংসারে শান্তি আনে না, যুদ্ধ আনে। যুদ্ধ করলে তোরা দুজনে করিস, আমি তো আর করি না। তুমি তরমুজটা সমান করে ভাগ করে দাও। তোদের হাতে পায়ে প্যারালাইসিস হয়েছে নাকি যে আমাকে ভাগ করে দিতে হবে? আমি আদরে ছোট বউ, আমি বেশি তরমুজ নেব। না, আমি এই বাড়ির বড় বউ, আমি আগে এসেছি, আমি ভাগ বেশি নিব। তোর কত শেষ হয়েছে বলে তো আমাকে নিয়ে এসেছে, আমি বেশি তরমুজ নেব। আমার কত শেষ হয়নি রে, মিনিসের চোখের নিশায় তোকে বিয়ে করে এনেছে। তরমুজ আনলেও দোষ, না আনলেও দোষ। লেখা তরমুজ। তাই তো বলি, সকালবেলা বাড়ি থেকে বেরিয়ে এসেছে, বেরিয়ে এসে এখানে প্রেম করা হচ্ছে। থাম, তোর প্রেম করা আমি গুছাচ্ছি। তোমার তরমুজের থেকে আমার কাছে তুমি মিষ্টি বেশি। ভালোবাসার স্বাদ হচ্ছে মিষ্টি। তুমি যদি আমাকে মন থেকে ভালোবাসো তাহলে আমি তোমাকে দিব দুটো তিনটে করে তরমুজ। ভালোবাসি বলেই তো তোমার কাছে এসেছি, আর তুমি যদি রোজ দুটো তিনটে করে তরমুজ দাও, আমি তোমাকে ভালোবাসা উজাড় করে দিব। তুমি কি আমাকে একটা সত্যি কথা বলবে? হ্যাঁ বলো। তুমি ভালোবাসার টানে এসেছো না তরমুজের টানে এসেছো? তুমি আমাকে এত বড় কথা বলতে পারলে? মেয়েরা কাউকে মন না দিলে তার কাছে ছুটে আসে না। আরে বসো, তুমি কি রাগ করলে? রাগ না করার কি আছে, তুমি তো আমাকে বিশ্বাসই করো না। আরে তরমুজের দাম বেশি তো, তাই আমি তোমাকে পরীক্ষা করে দেখলাম। তরমুজের দামের সঙ্গে ভালোবাসার কি সম্পর্ক আছে? সম্পর্ক আছে, ও তুমি বুঝবে না, মেয়ে মানুষ তো। কি পরীক্ষায় পাশ করেছি তো? হ্যাঁ, তুমি 100-তে 100 পেয়েছো। ছোট বই তরমুজটা একটু খেয়ে দেখি।
ও কি দারুণ স্বাদ। তরমুজ না খেলে আমি একদমই থাকতে পারি না। কোথায় রে তুই? কি হয়েছে? এত জোরে চিৎকার করছিস কেন? তুই আমার তরমুজ খেয়েছিস কেন? আমি কেন তো তরমুজ খেতে যাব? আমি তরমুজের কাঙাল নাকি? তুই তরমুজের কাঙাল না সেটা আমি নদীর ধারে গিয়েই বুঝতে পারলাম। তরমুজ আলাকে প্রেমের জালে ফাঁসিয়ে নদীর ধারে বসে তরমুজ খাচ্ছিলিস, কিন্তু আমার ঘরে তরমুজ তুই খেলি কেন? তুই না দেখে আমার আন্দাজে দোষ দিবি না। আমি নদীর ধারে স্নান করতে গেছিলাম, তুই প্রেম করে এসে আমার তরমুজটা খেয়ে নিয়ে বসে আছিস। তুই কি আমাকে খেতে দেখেছিস? এই বাড়িতে অন্য কেউ আসে না, তুই ছাড়া কে খাবে? আর তো সহ্য করা গেল না, মন বলছে তোকে মেরে আমার গায়ে জ্বালা মিটাই। তুই আমাকে মারবি আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো? আয় দেখি কে কত মারতে পারে। হবে রে, দাঁড়া, তোর মজা দেখাচ্ছি। আরে ছাড় 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 রে, ছাড় না রে। এই এত ঝামেলা কিসের? তোমার বড় বউ আমার তরমুজ খেয়ে নিয়েছে। ও মিথ্যা কথা বলছে, ও আমাকে খেতে দেখেছে নাকি? ওরে বাবা রে, তুই ছাড়া তরমুজ কে খাবে? আমি জানি তুই তরমুজ পাগল বউ। আমি জানি তোর তরমুজের উপর কত নেশা। আচ্ছা তুই যেহেতু দেখিসনি তাহলে তুই ওর দোষ দিছিস কেন? ও তুমি এখন বড় বউর দিকে হচ্ছ? তোমার বড় বউয়ের গুণের কথা বলবো নাকি? আমাদের নদীর ধারে তরমুজ আলার সাথে প্রেম করছিল। আহা, তরমুজ খাওয়া যা বাহা দেখে গা চলে যাচ্ছিল। ছোট বউ তুই ঠিক দেখেছিস তো? যে প্রেম করছিল তাকে জিজ্ঞেস করো না। কি রে বড় বউ, ছোট বউকে সব সত্যি কথা বলছে? আরে না না, তোমাকে আমি মিথ্যা কথা বলতে পারি? ও তো আমার সতীন, ও তো মিথ্যা কথা বলবে? কি রে ও কি বলছে? আমি নিজের চোখে দেখেছি। তুমি যদি বিশ্বাস না করো নদীর ধারে লোকগুলোকে জিজ্ঞেস করো গা, সব ফাঁস হয়ে যাবে। এখনো সত্যি কথা বল কিন্তু। কি রে কথা বলছিস না যে? উচিত কথা বলতে গেলে মানুষকে বুবাই ধরে। দেখো তোমার বড় বউকে বুবাই ধরেছে। এখনো বল বলছি। আর তো সহ্য করা গেল না। এই বল 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 সত্যি কথা বল। ছাড়ো বলছি, তুই ঘাটে ছাড়ো। গেছিলি? বল বল বলছি। আর ছাড়ো, আমাকে বলছে ছাড়ো। ঘাটে প্রেম করে বেড়াচ্ছিস? হ্যাঁ? বল। তরমুজ আছে, লাল টুকটুকে তরমুজ। আর বেশি নাই, কে পাবে কে পাবে না। তরমুজ পুরালো পুরালো, একদম লাল টুকটুকে তরমুজ। চলে এসো তাড়াতাড়ি। বলো কেমন আছো তরমুজ বানু? তরমুজ বানোয়ার হতে পারলাম কই? আমাদের প্রেমের ব্যাপারটা বাড়িতে জেনে ফেলেছে। আচ্ছা, ব্যাপারটা কি করে জানলো? আমার সতীন আছে না, আমাদেরকে সেদিন নদীর ধারে প্রেম করতে দেখে ফেলেছে। আমার স্বামী আমাকে খুব মেরেছে। আমার যে কি অবস্থা হবে আমি বুঝতে পারছি না। এই মারের আমি প্রতিশোধ নিব। কিভাবে? আমি তরমুজের মধ্যে জামাল কুটা মিশিয়ে দিব। তুমি তোমার সতীনকে খাওয়াবে। তাতে কি হবে?
সারাদিন পায়খানা করবে, এমনভাবে পায়খানা করবে যে লেটিয়ে যাবে। এইভাবে প্রতিশোধ নিতে হবে। ঠিক আছে, তাই হবে। জুই, জুই, কোথায় রে তুই? আয়, তরমুজ খাই। আজ সূর্য কোন দিকে উঠেছে, তুই আমাকে তরমুজ খেতে ডাকছিস? রাস্তায় একটা ভালো তরমুজ পেলাম, তাই বলছি। নে তুই খা। আমার বাথরুম পেয়েছে, আমি বাথরুম থেকে আসছি। আজ আমি তরমুজ পেয়েছি, তরমুজটা আমি সব খেয়ে নেব, ওকে দেব না। ও আমাকে প্রতিদিন ফাঁকি দেয়। আমার পেটে কি হলো? পেট গুড়গুড় করছে কেন? এর আগে তো তরমুজ খেয়ে কিছু হয়নি। কি ব্যাপারে তোর? তুই বারে বারে পায়খানা যাচ্ছিস যে, কি হয়েছে তোর? আমার পেটটা খুব খারাপ করছে। দাঁড়া, তোকে তরমুজের জুস এনে দিই। না না, তরমুজ খেয়ে আমার পেট খারাপ করছে। আমি আর তরমুজ খাবো না। এবার আমি তরমুজ খেলে মারাই যাব। বাবা, ভূতের মুখে রাম নাম, যে তরমুজ না খেলে থাকতেই পারে না, আবার বলছে তরমুজ খেলে নাকি মারা যাবো। তুমি আমাকে ডাক্তারখানায় নিয়ে চলো, আমি আর পারছি না। খুব শরীর খারাপ করছে? হ্যাঁ। চল তাড়াতাড়ি রেডি হলে ডাক্তারখানায় যেতে হবে। আমি আর পারছি না, খুব পেটে যন্ত্রণা করছে। যাও না, খাও গা, আরো বেশি করে তরমুজ খাও গা, তাহলে পেটে যন্ত্রণা করবে না। কি হয়েছে তোমার? আমার বারবার পাতলা পায়খানা হচ্ছে। কি খেয়েছো যে বারবার পাতলা পায়খানা হচ্ছে? এরা সারাদিনই তরমুজ খায়, আমার মন বলছে তরমুজ খেয়ে বোধহয় বদহজম হয়েছে। তরমুজ খেয়ে কি এর আগে বদহজম হয়েছিল? না, এর আগে কখনো হয়নি। হওয়ারও কথা না, কারণ তরমুজ খুব সহজ পাত্র, খুব তাড়াতাড়ি হজম হয়ে যায়। তাহলে এমনটা হচ্ছে কেন? যত সম্ভব ওই তরমুজটাতে কোনো গন্ডগোল আছে, তার জন্য এমন হচ্ছে। আচ্ছা, তরমুজ কার কাছে কিনেছিলা? তোমার বড় বউ এনে দিয়েছে। আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি, খেয়ে নিবা, দেখবা ঠিক হয়ে যাবে। এই ওষুধগুলো কিনে নেবেন। আচ্ছা ঠিক আছে, চলো। সাদিয়া, এই সাদিয়া, তুই ছোট বউয়ের তরমুজে কি মিশিয়েছিস? আমি কিছু মিশাইনি তো। তাহলে ছোট বউয়ের এত পায়খানা হচ্ছে কেন? আগে তো কখনো হয়নি। আমি কিছু জানি না। তুই জানিস না মানে? বল, বল কি মিশিয়েছিলি? বল, তুই বল কি মিশিয়েছিলি? এখনো বলছিস সত্যি করে বল কি মিশিয়েছিলি? বলছি বলছি।
সাদিয়া বেগম কে আছে বাইরে বেরিয়ে আসুন। আমি স্যার। কেন, কি হয়েছে? কি হয়েছে আপনি জানেন না? না, আমি জানি না। আমি তো কারো কিছু অন্যায় করিনি। স্যার, নিজেদের মধ্যে ব্যাপার, ওকে এই যাত্রায় ছেড়ে দিন, ব্যাপারটা আমি সামলে নিচ্ছি। তুমি এখন বড় বউয়ের দিকে হচ্ছ? ও, আমি মরে গেলে তো তোমার ভালোই হয়। আপনি ওর তরমুজে বিষ মিশিয়েছিলেন, যার জন্য শরীর খারাপ করেছে। মানুষের খাবারে বিষ মিশানো জঘন্যতম অপরাধ। আমি আপনাকে অ্যারেস্ট করলাম, চলুন আমার সঙ্গে। স্যার, এটা নিজেদের মধ্যে ব্যাপার, এবারকার মতন ছেড়ে দেন, ব্যাপারটা আমি দেখে নিচ্ছি। দেখুন, পুলিশকে আইনের কাজে বাধা দিবেন না, এতে হিটে বিপদ হতে পারে। চলুন, আপনি আমার সঙ্গে চলুন, থানায় চলুন।